ফেস করতে হবে আপনাদের। এখন অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাটটা আমরা দেখাই দিচ্ছি পূর্ব ক্লাসগুলোতে। এখন অ্যাপ্লিকেশন বিভিন্ন বিষয় হইতে পারে, তবে আমরা আশা রাখতে পারি যেহেতু বিজনেস ইংলিশের একটা সাবজেক্ট রিলেটেড লেটার, যদি বিজনেস রিলেটেড না আসে তাহলে সবচেয়ে কমন বিষয়গুলোই আসবে। যেমন এখানে আছে সিট ইন দ্য কলেজ হোস্টেল, অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এস্টাবলিশিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে অ্যাপ্লিকেশন ফর জব ইন্টার্নশিপ উইথ সিভি, কমপ্লেন্ট লেটার টু সাপ্লায়ার ফর লেট ডেলিভারি, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এই আপনার প্রাতিষ্ঠানিক কিছু বিষয় যদি আসে তো আসবে, না হলে একদম কমন বিষয়গুলো আসবে। এগুলো নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই। তো মোটামুটি এইগুলোর ফরম্যাটটা আপনারা দেখে যাবেন, এবং লেটারের যে বিষয়টা অর্থাৎ ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয়, এটাই আসার সম্ভাবনা 90%। আর লেটার বা ইনফর্মাল লেটার যেটা, সেটা আসবে না, এটুকু বলা যায় শিওর দিয়ে। কারণ এর আগের বছরের পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে বারবার লেটার অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার ইনফর্মাল লেটার দুটোর কথাও বলা হলেও অ্যাপ্লিকেশনই আসে, যদি আসে। আর এটা আসবে, আমি বলে দিচ্ছি যে পার্ট সিতেই চলে আসবে। পার্ট সি যেগুলো আপনার ব্রড কোশ্চেনগুলো থাকবে, লাইক আপনার প্যারাগ্রাফ, ডায়লগ বা যেটাই থাকুক না কেন, এগুলোর মধ্যে থেকেই আসবে। এখন আসেন হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ বলতে দিন বুঝাইছি যে কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফের। প্যারাগ্রাফের 3টা পার্ট আছে, কে বলতে পারবেন? গত ক্লাসে পড়াইছিলাম প্যারাগ্রাফের 3টা পার্ট কি কি। এনিওয়ান? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। তাহলে অ্যান্সার করেন একটু কাইন্ডলি। প্যারাগ্রাফের 3টা পার্ট কি কি? গত ক্লাসে তো ছিলেন, মোটামুটি অনেকেই ছিলেন। যদি আমি এখানে আব্দুল কাইয়ুম ভাই, আপনিও তো ছিলেন, বলেন প্যারাগ্রাফের 3টা ইম্পর্টেন্ট মানে স্যার বেসিক পার্ট। ইংরেজিতে তো মনে নাই, কিন্তু ওই বাংলাতে একটু সারাংশ মনে আছে। আচ্ছা, প্যারাগ্রাফটা মূলত টপিক সেন্টেন্স, সাপোর্টিং বা দিতে ডেপ্রিকেটিং হবে। সেন্টেন্স এবং ক্লোজিং সেন্টেন্স, এই 3টা বিষয়। অর্থাৎ সেন্টেন্সটা বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে টপিকটাকে। টপিকটা প্রথমে 2-3 লাইনে একটা ডেফিনেশন বা একটা ধারণা দিয়ে দিবেন সেই টপিক সম্পর্কে, তারপরে সেই টপিক রিলেটেড বিষয়গুলো, সাপোর্টিভ বিষয়গুলো অ্যাড করে দিবেন মিডল পয়েন্টে, এবং লাস্ট পয়েন্টে আপনার ব্যক্তিগত একটা পরামর্শ বা উপদেশ বা করণীয় সেই প্যারাগ্রাফের আলোকে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আপনার আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফের এখানে আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশ ইন বিজনেস কমিউনিকেশন, কিংবা যদি শুধুই থাকে যে বিজনেস কমিউনিকেশন, এটাও থাকতে পারে। আবার ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাও থাকতে পারে। তো প্যারাগ্রাফ যেহেতু বিজনেস ইংলিশ সাবজেক্ট, এইভাবেই কিছু না কিছু দিয়ে দিবে। বা রোল অফ আইসিটি, যেহেতু আমরা একটা কি বলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো বিজনেসে আইসিটির যে অবদান বা কন্ট্রিবিউশন, সেগুলো সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হতে পারে। বা বর্তমান সময় সবচেয়ে হট ইস্যু যেটা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, বা জলবায়ু পরিবর্তনের ব্যবসায়িক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাংচুয়ালিটি ইন স্টুডেন্ট লাইফ, এই যে রিসেন্টলি যেটা ইউএস এর ইম্পোজিশন রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক, যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এত মাথা ব্যথা। জুলাই হ্যাঁ, কে যেন কি বলতেছিলেন? স্যার বলতেছে জুলাই বিপ্লব যেটা আছে ওটা কি পারবে নাকি স্যার? আসলে আমরা প্যারাগ্রাফ বিষয়টা হচ্ছে কি, প্যারাগ্রাফের আমরা কি পরীক্ষা দিচ্ছি এটা কেন্দ্রিক আমি একটা প্যারাগ্রাফের শর্ট সাজেশন দিয়ে দিছি। তো আশা করা যায় এই রিলেটেডই কিছু আসবে। আর যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্যারাগ্রাফের যে ফরম্যাট, প্যারাগ্রাফের যে রাইটিং
রুলস গুলা সেগুলো ফলো করে আপনারা সুন্দর করে এক পেজের প্যারাগ্রাফ লিখে দিতে পারবেন, এমন প্যারাগ্রাফ আসবে। ঠিক আছে, এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই। আর সাজেশনে যদি দেওয়া যায় তো অনেক কিছুই দেওয়া যায়। যদি বর্তমান ইস্যুর কথা বলা হয়, সেটা গ্লোবালি বলেন বা ন্যাশনালি বলেন, অনেক ইস্যু আছে, তাহলে সেটা সাজেশন বলে না। আমি যদি 10টা 15টা প্যারাগ্রাফই দিয়ে দিলাম তাহলে হয়ে যাবে সেটা একটা। যাই হোক, গত বছর এটা দিছিলাম, অনেকেরই গত ব্যাচের স্টুডেন্টদের অনেকেরই মন খারাপ যে স্যার সাজেশন চাইলাম এত বেশি দিয়ে দিলেন। তো এবার একটু শর্ট করার চেষ্টা করছি, যেমন 1 2 3 4 5টার মতো দিয়ে রাখছি আমি। তো আশা করা যায় এগুলো থেকেই আসবে বা এগুলো রিলেটেডই আসবে। আচ্ছা, এটাও কিন্তু পার্ট সি তেই চলে আসবে। পার্ট সি, প্যারাগ্রাফ, লেটার, এগুলো পার্ট সির বিষয়। এখন আসলে শর্ট নোটস। শর্ট নোটস কখনো কখনো পার্ট বিতেও দেয়, কখনো কখনো সেগুলো পার্ট সিতেও অ্যাড করে দেয় ক্ষেত্র বিশেষে। এখন শর্ট নোট কিসের কিসের উপর হতে পারে? কমিউনিকেশন কি, কমিউনিকেশনের টাইপগুলো কি কি, তারপর বিজনেস কমিউনিকেশন কি, বিজনেস কমিউনিকেশনের প্রি রিকুইজাইট গুলো কি, কিংবা ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন কি, মেমো কি, বিজনেস করেসপন্ডেন্স কি, রাইটিং রিপোর্ট বা রিপোর্টের নিয়ম, স্ট্রাকচার লিখুন। কোন এক পরীক্ষাতে খুব সম্ভবত কি আসছিল, রিপোর্টের স্ট্রাকচার, আগের বার নাকি গতবারের আগের বার মনে হয়। তারপর ইমেইল ভার্সেস লেটার ইন বিজনেস কনটেক্সট। কখনো কখনো ইমেইল ফরম্যাট চেয়ে বসে, বা ইমেইলের একটা ইমেইলও দিয়ে দিতে পারে। এটা দুই পার্ট বিতেও আসতে পারে, পার্ট সিতেও আসতে পারে। আর লেটার ইন বিজনেস কনটেক্সটের যদি যদি পার্ট বিতে আসে, পুরো লেটার আসবে না, ফরম্যাট আসবে। এটা আমি বারবার বলতেছি, যদি পার্ট বিতে আসে এগুলা, তাহলে ফর্ম আপনার যে স্ট্রাকচারটা আসবে পুরো লেটার লিখতে হবে না। বুঝাতে পারলাম বিষয়টা? বুঝাইতে পারলাম বিষয়টা আনসামি? জি স্যার। জি ওকে। জি ঠিক আছে। আচ্ছা, গ্রামারের কিছু কিছু বিষয় যেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গ্রামার আমরা জানি, ইংলিশ গ্রামার, এই যে ওশান, মহাসাগর বলা চলে। তো সেখান থেকে আমরা আমাদের পরীক্ষা বা গত পরীক্ষাগুলোর অ্যানালাইসিসে আমরা দেখি যে কিছু কিছু বিষয়, কমন বিষয় যেগুলো রিপিট হয় বারবার। যেমন পার্টস অফ, যেমন কারেক্ট অফ ফর্ম অফ ভার্বস, ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে রাখতে পারে, আবার নাও পারে। এটা আসে আর কি। গত বছরের বিজনেস ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো থেকে একটা অ্যানালিটিক্যাল এটা একটা গ্রাফ আমি তৈরি করার চেষ্টা করছি। প্রিপোজিশন, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোটামুটি সব পরীক্ষাতে আসছে। আর্টিকেল মোটামুটি সব পরীক্ষাতে আসছে, সুতরাং এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন আপনারা। পার্টস অফ স্পিচ গত 2 বছর ধরে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন হয়েছেই মোটামুটি। ইডিয়ম ফ্রেজ থেকে তো মাস্ট কোশ্চেন হবে। এটা পার্ট এ তেও আসতে পারে, পার্ট বি তেও আসতে পারে, পার্ট সি তেও আসতে পারে। ইডিয়ম ফ্রেজের যেটা বিষয় করলাম, এটা আমি বারবার বলতেছি, অবশ্যই আসবে। এ বি কিংবা সি 3 পার্টে আসতে পারে, কিংবা যে কোনো এক পার্টে দিয়ে দিবে, কিন্তু আসবে এটা বলা যায় মোটামুটি শিওর ভাবে। সেন্টেন্সটাও মোটামুটি আসতেছে। সেন্টেন্সের সংজ্ঞা কিংবা ক্লাসিফিকেশন কিংবা আইডেন্টিফিকেশন। এবং নাম্বার, নাম্বার মানে হচ্ছে যেটাকে আমরা বলি বচন বাংলাতে, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, কিছু কিছু নাম্বার দিয়ে রাখে অনেক সময়। সো গ্রামার থেকে এই কয়েকটা টপিক অবশ্যই আপনারা প্র্যাকটিস করে যাবেন, নাহলে বিপদে পড়ে যাবেন। আমি প্রথম ক্লাস থেকেই এগুলো বিষয়ে অনেক আপনাদের আইডিয়া বলেন বা আপনাদের বিভিন্ন এই বিষয়গুলো ক্লিয়ার করা বলেন করে আসতেছি। আর এগুলোই অবশ্যই আপনারা কি দেখবেন না দেখবেন সেটা পরের বিষয়, কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। এই ছিল মোটামুটি সাজেশন। সাজেশন আর দেওয়ার মতো কিছু নাই। এখন যদি বলি স্যার ডায়লগ করলাম, ডায়লগের সাজেশন কোথায়? ডায়লগের আসলে সাজেশন দেওয়াটা মুশকিল। ডায়লগ যে কোনো বিষয়ের উপর আসতে পারে। ডায়লগের আমি আপনাকে ফরম্যাট শিখাইতে পারি বা আপনার স্ট্রাকচার শিখাইতে পারি, কিন্তু ডায়লগ কমন ফেলানোটা আসলে মুশকিল হয়ে যায়। তারপরেও আপনারা চেষ্টা করবেন ডায়লগ যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে ডায়লগ গুলো, এগুলো দেখে যাওয়ার। আমি বারবার বলছি কর্পোরেট ওয়ার্ল্ডের ডায়লগ গুলো, এগুলো দেখে যাবেন, তাহলেই হবে। আর এবং কিছু ফাইনাল টিপস হচ্ছে, লেটার এবং অ্যাপ্লিকেশন সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এটা পার্ট সি তে থাকেই, লেটার, অ্যাপ্লিকেশন। এবং কখনো কখনো সেই লেটারের সঙ্গে সিভিও অ্যাড করে দিতে বলে। সুতরাং আপনার সিভিরও একটা ফরম্যাট দেখে যাবেন। লেটার এবং অ্যাপ্লিকেশন ইনক্লুডিং সিভি,
ট্রান্সলেশন গ্রামার ট্রান্সলেশনটা এবার আমি দিয়ে রাখলাম যে যদি একটু ভেরিয়েশন আনার চেষ্টা করে দুই এক লাইনের একটা ট্রান্সলেশন দিতে পারে। যেমন আমার বাড়ি কুমিল্লা বা আমি ঢাকায় বসবাস করি, ছোটখাটো ট্রান্সলেশন দিয়ে দিতে পারে। এগুলো আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্সের খাতিরে দেওয়া। সুতরাং আপনাদের এটা নিয়ে কোনো চাপ হওয়ার কিছু নাই যে ট্রান্সলেশন আসলে কেমন আসবে। যদি ট্রান্সলেশন দিয়েও দেয় বাই এনি চান্স, সেক্ষেত্রে একদম বেসিক ট্রান্সলেশন দিবে যেটা আপনারা সবাই পরিচিত। গ্রামার পার্টটা যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেখে যাবেন এবং অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। এবং এই জায়গাগুলোতে অর্থাৎ পার্ট এ তে গ্রামাটিক্যাল বিষয়গুলোতে মার্ক তোলা সবচেয়ে সেরা জায়গা। এগুলো কাট টু কাট মার্ক ঠিক হলেই নাম্বার হবে। প্যারাগ্রাফ লিখতে কম সময় লাগবে। প্যারাগ্রাফ কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ বুঝে লিখলে সহজেই পাস এবং ভালো নাম্বার পাবে। কেমন বুঝে লিখতে হবে আমি যেটা বলে আসছি এতদিন, যেভাবে প্যারাগ্রাফের ফরম্যাট বা প্যারাগ্রাফের স্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হয় আমি গত ক্লাসে সেটা শিখাইলাম। কম্প্রিহেনশনের বিষয়টা হচ্ছে কম্প্রিহেনশন বা হচ্ছে প্যারাগ্রাফের সাথে এটা বুঝাইছি আর কি, যে কোনো কম্প্রিহেনশন বা প্যারাগ্রাফ যেটাই বলেন না কেন, আপনি যদি সেই টপিকটা ভালোভাবে বুঝতে পারেন এবং স্ট্রাকচার যেটা আমি শিখাইছি, যেমন ধরেন টপিক সেন্টেন্স, ডেভেলপিং সেন্টেন্স এবং ক্লোজিং সেন্টেন্স, এইটা ফলো করবেন তাহলে দেখবেন সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই ছিল মোটামুটি আপনাদের সাজেশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ যদি থাকে কাইন্ডলি একটু আমাকে বলবেন। জি বলেন, কারো কোনো প্রশ্ন বা পরামর্শ? রিপোর্ট আসবে না স্যার? রিপোর্টের বিষয়টা যেটা বললাম, রিপোর্ট রাইটিং আমি আপনাদের কোথায় যেন দেখাইলাম, এই যে দেখেন শর্ট নোটেতে আমি আপনাদের রিপোর্ট বিষয়টা ইনক্লুড দিয়ে রাখি। এখন আমি বললাম যে যদি এটা পার্ট সি তে আসে তাহলে এটা একটা রিপোর্ট লিখতে বলবে, আর পার্ট বি তে যদি আসে তাহলে এগুলোকে কি করতে হবে, শুধু গ্রাফ বা স্ট্রাকচারটা লিখলেই হবে। আর আর কিছু রিপোর্ট বাদ দিয়ে রিপোর্টের বিষয়টা কিন্তু সলভ। আর আর বলেন, আর কারো কোনো পরামর্শ বা প্রশ্ন? বলতেছে আমাদের পাস মার্কটা কত স্যার? আমি 5 মার্ক নিয়ে চিন্তা করতেছি কেন? আপনাকে হাইস্ট মার্ক পাইতে হবে। 5 মার্ক নিয়ে চিন্তা করলে হবে? ইয়েস জমাদার, 5 মার্কের চিন্তা করবে খারাপ স্টুডেন্ট, আপনারা সবাই খুব ভালো স্টুডেন্ট, আপনারা কেন 5 মার্ক নিয়ে চিন্তা করবেন? 5 মার্কের টেনশন করতে হবে না, আপনারা ইনশাআল্লাহ 80 to 90% মার্কস পাবেন। আমি যেভাবে পড়াইছি বা সেগুলো যদি আরেকবার একটু ভালো করে পড়েন বা ফলো করেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে 90% মার্কস পাবেন আপনারা। আর কোনো টেনশন আছে 5 মার্ক নিয়ে ইয়াসিন? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে অনেকেই দেখতেছি না, কারণ কি বলেন তো? এই যেমন হচ্ছে স্যার আজকে তো ক্লাসটা হঠাৎ করে স্যার এটা শিডিউল করা হয়েছে। আজকে তো পাইথনের ক্লাস হওয়ার কথা ছিল। পাইথনের ক্লাস ইম্পর্টেন্ট, সেখানে সবাই থাকতো, আর বিজনেস ইংলিশের ক্লাস ইম্পর্টেন্ট না, এই জন্য আসেনি। না না স্যার, মানে হঠাৎ করে শিডিউলটা দেওয়া হয়েছে। আপনার তো আগামীকাল ক্লাস ছিল স্যার। আগামীকাল কি 29 তারিখ? আসলে হ্যাঁ, হুট করেই আজকে ক্লাসটা দেওয়া হয়েছে। তারপরে সবার প্রতিযোগিতা কম ছিল, কারণ লাস্ট ক্লাস অনেক ইম্পর্টেন্ট বিষয় আমরা করবো, তো জানবো। আচ্ছা, যাই হোক। স্যার ওই সিভির ফরম্যাট কি গ্রুপে দেয়া আছে? হ্যাঁ, সিরিয়াল ফরম্যাট গ্রুপে দেওয়া আছে, যদি না থাকে আমি দিয়ে দেবো। সিভি অথবা অ্যাপ্লিকেশন? সিভির বিষয়টা হচ্ছে কি, সিভি আসে না, এটা মিস করে ফেলে। সিভি আমি যে জন্য এখানে এই যে কোথায় গেল, অ্যাপ্লিকেশন ফর দ্য জব ইন্টার্নশিপ উইথ সিভি, তো ওই যে লেটার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি সিভিটাকে ইনক্লুড করে দিচ্ছি যাতে আপনারা সিভিটা একবার করে দেখে যান। তো সাজেশন যদি আমি বড় করতে চাইতে বড় হয়ে যাইতে অনেক, তো আমি সবকিছুকে শর্টকাট করে আপনাদের সব বিষয়টা কভার করার চেষ্টা করছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাপ্লিকেশনের কোনো
ওই রকম কোনো সূত্র আছে কি যে একটা পড়লে বেশ কিছু হবে এরকম? একটা বললে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার বা ফরম্যাট জানলে তো অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। অ্যাপ্লিকেশনে খুব বেশি ইংলিশ লিখতে হয় তাও তো না। অ্যাপ্লিকেশনের জাস্ট বডিটুকু তো একটু আপনার প্রেজেন্টেশন তাহলেই হয়, আর বাদ বাকি তো সব নিয়মের খেলা। অ্যাপ্লিকেশনে আমরা গত ক্লাসে অ্যাপ্লিকেশন শিখছিলাম, গত ক্লাস কিংবা তার আগে ক্লাসে শিখছিলাম না আব্দুল কাইম ভাই? আমি তো স্যার উপস্থিত ছিলাম না হুম। আ- আজকে, অবশ্য এই সাবজেক্টের ফার্স্ট ক্লাস। আচ্ছা, আজকে আপনার এই সাবজেক্টের ফার্স্ট ক্লাস এবং আজকে আপনার এই সাবজেক্টের লাস্ট ক্লাস, দুর্ভাগ্যবশত। কি এরপরে করব? আর ক্লাস হবে না এই সাবজেক্টে? না, এই সাবজেক্টের আর ক্লাস হবে না, তবে যদি আমরা পরীক্ষার আগে যদি মনে হয় যে কিছু কিছু বিষয় যদি আপনাদের আরেকবার একটু রিকল করানোর প্রয়োজন মনে হয় বা আমাদের আহ, টেস্ট নেওয়ার কথা চেষ্টা করার কথা বলছিলেন স্যার, টেস্ট পরীক্ষা নেওয়ার। হ্যাঁ আমাদের একটা টেস্ট পরীক্ষা নেওয়ার একটা হ্যাঁ চেষ্টা হ্যাঁ হ্যাঁ, করার কথা। ওইটাই আলোকে। আচ্ছা, এই যে একটু দেখেন এখানে আপনারা একটু খেয়াল করেন, একটা মডেল টেস্ট আমি একটা কোশ্চেন দিয়ে রাখছি আপনাদের। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এটা আমাদের একটু পরীক্ষা নিলে ভালো হবে স্যার। আচ্ছা, পরীক্ষা আপনারা সবাই দিবেন। আজকে এই কোশ্চেন আমি সবাইকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আপনারা এটার উপর একটা পরীক্ষা দিবেন এবং গ্রুপেই সেই খাতা সাবমিট করে দিবেন, এবং এখানে যেভাবে ইনস্ট্রাকশনটি আছে সেভাবে ফলো করবেন, চুরি করার চেষ্টা স্যার করবেন না। ঠিক আছে? গ্রুপে তো জি স্যার স্যার। সাবমিট ইয়ে নাই তো স্যার, এটা তো টাইপ করার মতো মেসেজ কোনো অপশন নেই। আপনি টাইপ করে কেন আপনি পরীক্ষা দিবেন? আপনি খাতায় স্যার লিখবে, সে ছবি ছবি তুলবেন আপনি। ফটো দেওয়ার তো কোনো সুযোগ নাই, গ্রুপ তো ওই করে দেওয়া আছে, রেস্ট্রিক্ট। আচ্ছা, আপনারা আগে পরীক্ষা তো দেন। আমি কোশ্চেন রেডি করছি আপনাদের পরীক্ষার জন্য, এবং আপনাদের কি কোশ্চেন ভীতি যাতে না থাকে পরীক্ষার, সেটার জন্য। আচ্ছা, এখন আসেন। এটা 30 মার্কের একটা কোশ্চেন হবে। টাইম 2 আওয়ার্সই থাকে ইউজুয়ালি, তো 2 আওয়ার্সই থাকবে। পার্ট এ, চুজ দ্য কারেক্ট অপশন। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আমি দিয়ে রাখছি, এইভাবেই কোশ্চেন হয় গত বছরের কোশ্চেনগুলো যদি আমরা দেখি। যেমন প্রথম কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইন্ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্মটা কি? মে গড ব্লেস ইউ। এটা হুইচ কাইন্ড অফ সেন্টেন্স বলা হয়েছে? হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সামস মিস্টেক। এখানে অফ হবে, টু হবে না উইথ হবে? মাই ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে অ্যান হবে, দা হবে না এ হবে? হুইচ ওয়ান ইজ প্লুরাল। এখানে কোনটা প্লুরাল? শি, অ্যাটম নাকি রেডিয়াস? দেখেন এটাতে 5টাতে 5 মার্ক। এই 5 মার্ক কোশ্চেন সলভ করতে আপনার কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না। এই এই সাবজেক্টের কোশ্চেন সলভ করতে বেশি সময় লাগে না। পার্ট বি তে আছে হচ্ছে রাইট দ্য মিনিং অফ দিস ইডিয়মস এন্ড ফ্রেজেস এন্ড মেক সেন্টেন্স। অর্থাৎ এই ইডিয়ম ফ্রেজগুলো দিয়ে আপনি অর্থ তৈরি করুন, এগুলোর অর্থ কি সেগুলো লিখুন, এবং সেগুলো এই এই ইডিয়ম এবং ফ্রেজগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করুন। এবং এটাতে দুইটাতে দেওয়া হয়েছে 2 দুগুণে 4 মার্ক। এবং এখানে একটা শর্ট নোট দেওয়া আছে যে হোয়াট ইজ ই কমার্স, ই কমার্স কি। এখন এটা মার্ক হচ্ছে 2। এখন 2 মার্কের জন্য কি হবে এবং কতটুকু লেখা যায়, টাইম ম্যানেজমেন্ট করে কতটুকু আপনার লেখার চেষ্টা করবেন। রাইট 3 প্রিরিকুইজিটস অফ এ সাকসেসফুল বিজনেস কমিউনিকেশন। একটা সফল বিজনেস কমিউনিকেশনের 3টা পূর্ব শর্ত লিখুন। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইউজ করুন। হি ডিলস ড্যাশ রাইস, আই এম শিওর ড্যাশ ইজ সাকসেস। এটা ছিল পার্ট বি। পার্ট বি তে হচ্ছে আপনার 3 দুগুণ 6 আছে 10 মার্ক। 10 এইদিকে গেল হচ্ছে 5-15 মার্ক। এবং পার্ট সি তে এখন দেখেন, পার্ট সি তে বিষয়টা ঘাপলা করে কি, অনেক সময় প্যারাগ্রাফ তো আসেই, ডায়লগ। এখানে আমি একটা ডায়লগ লিখতে বলছি, সেখানে লেটার লিখতে সেখানে একটা রিপোর্ট লিখতে বললো, কিংবা একটা সিভি লিখতে বললো, এভাবেও হয়ে যায়। তো এখানে এই বিষয়টা ভ্যারি করে তাদের। এই জন্য আমরা সিভি ফরম্যাট বা লেটার ফরম্যাট বা রিপোর্ট ফরম্যাট সবগুলো একটু দেখে যাবো, অবশ্যই প্র্যাকটিস করে যাবো। তো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে গ্লোবালাইজেশনের উপরে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনে ইংরেজির গুরুত্ব নিয়ে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ লিখো। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এক্স-ওয়াই-জেড কোম্পানি টু ডেলিভার ইউর অর্ডার অন টাইম। অর্থাৎ এক্স-ওয়াই-জেড কোম্পানির ম্যানেজারকে অনুরোধ জানিয়ে, মানে তোমার অর্ডার যেগুলো দেওয়া আছে সেগুলো সঠিক সময়ে বা অন টাইম টাইমলি পাঠানোর জন্য একটা লেটার
লেখা আর কি। তো এই ছিল মোটামুটি 30 মার্কের একটা কোশ্চেন এবং এই ফরম্যাটেই কোশ্চেন হবে। স্যার এটা সাবমিট করে কি হবে স্যার? হ্যান্ড রাইটিং করে সাবমিট করে কি হবে? বুঝিনি। স্যার হ্যান্ড রাইটিং করে এটা যে যখন করে সাবমিট করে কি হবে আপনার কাছে? কথা বোঝা যাচ্ছে না, আপনার কেটে কেটে আসতেছে। স্যার এটা প্রশ্নটা সলভ করার পরে আপনার কাছে সাবমিট করবো কিভাবে? আচ্ছা, সাবমিটের বিষয়টা আমি উবাইদুল ভাইকে বলে দেবনি। আপনাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং গ্রুপে সেটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে নি যে এই সময়ের মধ্যে শুধুমাত্র আপনারা এই সময়টুকু সাবমিট করবেন, এই সময় পারলে আর কি সাবমিট করতে পারবেন, এরকম বিষয়টা। ঠিক আছে, বিষয়টা মোদ্দা কথা হচ্ছে আপনারা পরীক্ষার জন্য পরীক্ষার আগে আরেকটা একটা পরীক্ষা দিবেন, যেটা আপনাদের টাইম ম্যানেজমেন্ট বলেন বা আপনাদের পরীক্ষা বিধি বলেন দূর হয়ে যাবে। এই ছিল আজকে কোশ্চেন। স্যার আমাদের এই খাতাগুলো একটু এখন মার্ক দিলে আর একটু ভালো হতো স্যার, আমাদের মূল্যায়নটা যে কতটুকু দিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার কেমন আছেন? আমি বাদল বলছিলাম। জি বাবুল ভাই বলেন। আর আসলে আমাদের সাবজেক্ট ওয়ারি আমাদের পরীক্ষা দিতে হবে 30 মার্ক আর 70 মার্ক কিসে থাকবে স্যার? ওটা কি আমাদের ভাইভা থাকবে? ব্যবহারিক। আরেকবার একটু রিপিট করেন, কথাটা ভেঙে ভেঙে আসলো। আর আমাদের কি মানে যে কয়টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্ট কি স্যার 30 মার্কের পরীক্ষা হবে? আমি তো প্রতিটা সাবজেক্টের কথা বলতে পারবো না বাবুল ভাই, আমি শুধু আমার সাবজেক্টের কথা বলতে পারবো। আপনাদের প্র্যাকটিক্যাল হবে, ভাইবা হবে, মোটামুটি হয় আর কি, প্রত্যেকবারই হয়। আপনাদের একটু এই বিষয়গুলা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে তারা আরো ভালোভাবে বলতে পারবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। এখন আমরা আসি হচ্ছে আমাদের রিভিশন একটা ক্লাস, আমি ছোট করে একটা রিভিশন দিয়ে দিতে চাইছিলাম আপনাদেরকে। যে রিভিশনটা ছিল হচ্ছে কিসের উপর, আমাদের প্রিভিয়াস যে বিষয়গুলোর উপর ছিল, তাই তো? হ্যাঁ স্যার। দেখেন, আমরা পার্ট সির কিছু কিছু বিষয় একবার একটু দেখে নিই। সেটা হচ্ছে গতবারের যে গত ক্লাসে যে ছিল ডায়লগ, ডায়লগের একটা এক্সাম্পল আমরা দেখি। ডায়লগটা দেখেন, আমি সবসময় চেষ্টা করবেন 8 থেকে 12টা এক্সচেঞ্জের মধ্যে ডায়লগটা শেষ করা, এবং সেটা অবশ্যই কি করবেন, এক একটা এক্সচেঞ্জ আমি মেইন মেইন বিষয়গুলো একটু আপনাদের বলে যাই। একটা এক্সচেঞ্জ যেন অন্তত 2টা সেন্টেন্সে হয়, কারণ একটা সেন্টেন্সে একটা এক্সচেঞ্জ হলে বিষয়টা খারাপ দেখায়। আচ্ছা, আর এটা অবশ্যই ফর্মাল রাখবেন, পোলাইট রাখবেন এবং প্রফেশনাল রাখতে হবে। আর ডায়লগটা কিসের উপর হতে পারে, জব ইন্টারভিউ বলেন, কাস্টমার কমপ্লেইন বলেন, সেলস নেগোসিয়েশন বলেন বা মিটিং ডিসকাশন, যে কোনো কিছুর উপর হতে পারে। আপনি সেটার উপর ডিপেন্ড করে বা সেটা ডায়লগটা আপনি ডেভেলপ করবেন। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, আপনারা দেখছেন কিনা বা সেটা গত ক্লাসে পাঠিয়ে দিয়েছিলাম আমি। তো একটা ডেডলাইন নিয়ে ম্যানেজার এবং এমপ্লয়ির মধ্যে একটা ডায়লগ হচ্ছে। এখানে 8টার মতো এক্সটেন্স দেওয়া রয়েছে এবং দেখবে প্রত্যেকটা এক্সটেন্সে 2টা করে সেন্টেন্স, এবং এগুলো কোনো অতিরিক্ত কথা বলা হয়নি। আপনার কি দিয়ে খাইছেন, কি খান না, সকালে ব্রেকফাস্ট কি দিয়ে করছেন, এগুলো কিছু বলা হয় না। কিন্তু নর্মাল একটা গ্রিটিং দিয়ে শুরু হয়েছে এবং প্রফেশনালি ডায়লগটা ডেভেলপ করা হয়েছে। এটা ছিল ডায়লগের বিষয়। এখন আসুন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ইউজুয়ালি 3টা পার্ট থাকে, ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টগুলো কি কি? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়াটা হচ্ছে যেটা টপিক, সেটা সম্পর্কে আপনার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে 2-3 লাইনে, 3 লাইনের বেশি করবেন না। সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ সেই টপিকটা সাপোর্টিং বা ডেভেলপ করার জন্য কিছু কিছু বিষয়, রিজন বা ব্যাকড্রপ, সেগুলো ফলাফল, সলিউশন, সবকিছু এখানে দিয়ে দেবেন, এক্সাম্পল এবং ডিটেইলস। সেটা যেই প্যারাগ্রাফে আসুক না কেন। আমি যদি বলি গ্লোবালাইজেশন, যদি বলি তো গ্লোবালাইজেশনের কি করতে হবে, প্রথমে গ্লোবালাইজেশনটা কি এবং এটা কিভাবে ইন্ট্রোডিউস করে পৃথিবীতে সবাইকে, বা সবাইকে কিভাবে কানেক্ট করে, সে বিষয়গুলো একটু শর্টলি ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন 2-1 লাইনের মধ্যে।
আর তারপরে গ্লোবালাইজেশনের বিভিন্ন এক্সপ্লেনেশন দিবেন। গ্লোবালাইজেশন বৈশ্বিক বাণিজ্যে কি প্রভাব ফেলতেছে, বিশ্বে কি প্রভাব ফেলতেছে, উদাহরণ দিবেন। আপনার আপনার দেশ সম্পর্কে একটা ন্যারেটিভ টানবেন, তো সেটা আরো বেশি ভালো দেখায়। এবং গ্লোবালাইজেশন বিভিন্ন ইউজেস, অ্যাবিউজেস বা মেরিটস, ডিমেরিটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো উল্লেখ করবে। তারপরে সামারাইজেশনে বা কনক্লুডিং সেন্টেন্সে গিয়ে গ্লোবালাইজেশনের সম্পর্কে আপনার ব্যক্তিগত কিছু পরামর্শ বা ব্যক্তিগত কিছু সাজেশন বা আপনার পার্সপেক্টিভ থেকে আপনি গ্লোবালাইজেশন সম্পর্কে কি ধারণা রাখেন সেটা দিয়ে কমপ্লিট করে দিবেন। এটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ এখানে ক্লাইমেট চেঞ্জ, বিজনেস লেটার। বিজনেস লেটারের স্ট্রাকচারটা এখানে সুন্দর করে দেওয়া আছে, সুতরাং আপনার বিজনেস স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে যাবেন যে লেটারটা কিভাবে ডেভেলপ করে। যেমন সেন্ডার্স ইনফরমেশন, রেসিপিয়েন্টস ইনফরমেশন। আপনার যদি এভাবে যদি স্ট্রাকচার চায় শুধুমাত্র, শুধু এটা দিবেন। যদি বলো যে রাইট এ স্ট্রাকচার অফ এ বিজনেস লেটার, একটা বিজনেস স্ট্রাকচার লিখুন, তাহলে তো এইভাবে একটা স্ট্রাকচার দিয়ে দিবেন সুন্দর করে, বেশি বড় না, যে দেখেন এতটুকু। আর যদি লেটার লিখতে বলা হয় এই স্ট্রাকচারটা ফলো করে এই যেভাবে একটা লেটার লিখে দিবেন। যেমন এখানে সেন্ডার্স ইনফরমেশন দেওয়া আছে, তারপরে রিসিপিয়েন্টস ইনফরমেশন দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, বডি দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে এবং ক্লোজিংটাও সেভাবেই প্রফেশনালি দেওয়া রয়েছে। এখন আসে বিজনেস কমিউনিকেশন বা যেটাকে বলা হয় হচ্ছে কর্পোরেট কার্টেসি বা অফিস কার্টেসি, যেটাকে বলা হয় অফিস কার্টেসি। বিষয়গুলো কিভাবে হয়, ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কিরকম হয়, কনফারেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে হয়, বা সেখানে কি কি আপনাকে মেনটেন করে চলতে হবে। যেমন ক্ল্যারিটি, পার্সোনাল টাচ, টাইম সেভিং, ইফেক্টিভ ডিসিশন, ফর্মালিটি, গ্রুপ ডিসকাশন, তারপর প্ল্যান্ড এজেন্ডা। এই বিষয়গুলো মানে মেইন বিষয়গুলো আপনারা যেগুলো ফলো করতে হয় সেগুলো দেখবেন। আচ্ছা, এই ছিল হচ্ছে গত ক্লাসের একটা সামারি। এখন আসি হচ্ছে আমরা এগুলো তো করার কিছু নাই, বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আপনারা সবাই একবার করে, যেহেতু প্রিপজিশন থেকে আমি বলতেছি যে প্রিপজিশন অবশ্যই আসবে, প্রিপজিশন থেকে অবশ্যই আসবে। সুতরাং এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম যেটাকে বলা হয় 100% ইম্পর্টেন্ট একটা 100% ইম্পর্টেন্ট একটা গ্রামার পার্ট, যেখান থেকে অবশ্যই কোশ্চেন হবে, 1 মার্ক হলেও কোশ্চেন হবে। সুতরাং এগুলো একটু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো মাস্ট দেখে যাবেন আপনারা। এগুলো আমার বুঝে দেওয়ার কিছু নাই। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে যে প্রিপজিশন একটা নির্দিষ্ট শব্দের সঙ্গে বিভিন্ন রকম প্রিপজিশন অ্যাড হওয়ার পরে বিভিন্ন রকম অর্থ প্রদান করে। বিষয়টা হচ্ছে এটাই। এই এই পিডিএফ ফাইলটা একটু দেখে যায় পরীক্ষার আগে, এগুলো আপনাকে হেল্প করবে। এখানে শর্টে কিছু অল্প কিছু দেওয়া রয়েছে, তুই একবার করে যদি প্রথম থেকে পড়তে তাহলে ভালো হতো না। এখন যেহেতু অনেকে পড়ে নাই বা কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠেনি, অবশ্যই পরীক্ষার যে কদিন আছে বাকি তার আগে এগুলো একটু দেখার চেষ্টা করবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজে। ইডিয়ম এন্ড ফ্রেজ, যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে, এবং ইংলিশ যেটি মিনিং চাই সবসময়, আর বাংলাতে চাইলে তো আপনার বাংলা এটা করতেই পারবে আশা করি। তো ইংলিশে মিনিং চাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, দেখা গিয়েছে তো ইংলিশে মিনিং চাইবে। তো ইংলিশে মিনিং চাইলে এভাবে একটা মিনিং দিয়ে দিবেন। আপনি যদি সেন্টেন্সে লিখতে বলে তাহলে সেন্টেন্স লিখে দিবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে সেন্টেন্সটা কোনটাতে তৈরি করতে বলতেছে, ইডিয়ম ফ্রেজ দিয়ে নাকি এই মিনিংটা দিয়ে, এটা একটু নোটিস করে তারপর সেন্টেন্সটা লেখার চেষ্টা করবেন। এটা দিয়ে নাকি এটা দিয়ে, কোনটা দিয়ে লিখতে বলতেছে, যে রাইট ইডিয়ম ফ্রেজ দিয়ে লিখুন নাকি মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং, অর্থ দিয়ে লিখুন, কোনটা দিয়ে লিখতে বলে সেটা একটু খেয়াল রাখবেন। আর যদি কিছু উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আপনারা ইডিয়ম এবং ফ্রেজ দিয়ে মানে এটা দিয়ে সেন্টেন্সটা লিখে দিবেন। বুঝাইতে পারলাম আমি? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ, সবাই বুঝতে পারছে। এখন আসি হচ্ছে গ্রামার থেকে। গ্রামারের কারেক্ট ফর্ম অফ ভার্ব যদি আমাদের পড়া হয়নি বা সে বিষয়ে খুব একটা বলা হয়নি, কারেক্ট ফর্ম অফ ভার্ব আসে না,
কিন্তু আমি সিকিউরিটির জন্য দিয়ে রাখলাম, কারণ কারেক্ট ফর্ম অফ বার্থ আমরা সবাই জানি যে ৭৮ রাইট ফর্ম অফ বার্থ, তাহলে একটা রাইট ফরমেশনটা আপনাকে চাইবে, এটা আসে না, তারপরেও একটু দেখে যাবেন আর কি। আর প্রিপোজিশন তো বললামই, প্রিপোজিশন আপনি প্রিপোজিশন দেখে যাবে। আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে এ, অ্যান এবং দি, এই তিনটাকে আর্টিকেল বলে। আর্টিকেল থেকে প্রত্যেক বছরেই কোশ্চেন হয়, তো অবশ্যই দেখে যাবেন আর্টিকেলটা। তো এ, অ্যান, দির ব্যবহার কোথায় কিভাবে হয় সেগুলো আরেকবার পিডিএফ ফাইল থেকে দেখে নেবেন, আমি বলে দিয়েছি একবার। তবে আর্টিকেল সবচেয়ে বেশি যেটা ফলো করে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের উপর ডিপেন্ড করে আর্টিকেলটা বেশি ইউজ হয়ে থাকে। পার্টস অফ স্পিচের বিশেষ করে নাউন, প্রোনাউন, এই দুটো থেকে যদি আইডেন্টিফিকেশন আসে, দুটো থেকে বেশি আসে। আবার প্রিপোজিশন তো এখানে আলাদা করে এবিসি, কনজাংশন, ইন্টারজেকশন যদিও আসে না, তারপরে যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসে সেক্ষেত্রে আসবে, কিংবা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন তার মধ্যে কত প্রকার, পার্টস অফ স্পিচ থেকে আইডেন্টিফিকেশন আসবে কিংবা ইন্টারচেঞ্জ আসবে। মিডিয়াম ফ্রেজ তো বলে দিলাম। সেন্টেন্সটা মূলত হচ্ছে বাক্য, বাক্য বাক্য অর্থপূর্ণভাবে হচ্ছে পাঁচ ভাগে বিভক্ত। তো এখানে 5টা প্রকার সেন্টেন্স কিভাবে হয় বা কোনটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় আমি এর আগে বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নমূলক, ইম্পারেটিভ হচ্ছে আদেশ উপদেশ বা অনুরোধমূলক, অবজেক্টিভ হচ্ছে দোয়া বা আকাঙ্ক্ষামূলক, আর হচ্ছে এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময় সূচক, সরি। আর নাম্বারটা কি? নাম্বার হচ্ছে সংখ্যার ধারণা, যেটাকে বলা হয় বচন, এক বচন নাকি বহু বচন। তো সিঙ্গুলার প্লুরালের কিছু বিষয় থাকে, এগুলো একটু দেখে নেবেন, আসলে খুব সহজ আসবে। বেসিকটা একদম দেখে যাবেন নাম্বারের। আচ্ছা, এই ছিল গ্রামার পার্ট থেকে এইটুকু দেখলেই মোটামুটি আশা করা যায় কখন চলে আসবে। আর লেটারের এই কয়েকটা দেখবেন, লেটার অ্যাপ্লিকেশনের এই বিষয়গুলো, ফরম্যাটগুলো দেখে গেলে আপনারা পরীক্ষা আটকাবেন না। আর মার্ক নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, মার্ক নিয়ে টেনশন তো আমাদের বেশি। আপনারা কীভাবে ভালো করতে পারবেন না করতে পারবেন সে বিষয়টা তো আমরা দেখবো, আর আমরা সেভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো গত পরীক্ষাগুলোতেও অসুবিধা হয়নি, আশা করি আপনাদেরও অসুবিধা হবে না। এই ছিল আজকের বিষয়াদি। এখন বলেন, কার কি প্রশ্ন? নাম আজকে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি দেখি তো কি আসলে আমার কথা শুনতেছে। আমি 2বার করে ডাকবো এক একটা নাম। শাহিদা আক্তার, শুনতে স্যার পান? শুনছি। জি স্যার শুনতেছি কথা। ধন্যবাদ। কাজী জান্নাতুল, শুনতে পান? কাজী জান্নাতুল, শুনতে পান? বাবুল হোসেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। মাসুম ভাই, শুনতে পাচ্ছেন? মাকসুদুল হক মাসুম। জি স্যার, শুনতে পাচ্ছি। আর এই যে যারা ক্লাসে এসে শুধুমাত্র অ্যাক্টিভ থেকে চলে যাচ্ছে, তাদের প্র্যাকটিক্যাল দেখা হবে তাদের সাথে। ভাইবাতে মারা খাও না। প্রথম থেকে বলে আসতেছি আমি, আপনারা আমার কথায় কোনো কানে দেন না। আপনাদের অ্যাটেন্ডেন্স এত খারাপ, এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল বা ভাইভাতে তো ইম্প্যাক্ট করবে, আপনারা কেন বুঝেন না? আচ্ছা, সম্রাট কুমার, শুনতে পাচ্ছেন? সম্রাট কুমার। আচ্ছা, শিমুল বিশ্বাস, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসি হচ্ছে আমরা টোটাল, আমি, উবাইদুল ভাই এবং আপনাদের পরিচালক স্যার বাদ দিয়ে 8 জন আছি যদি বলা যায়। 8 জনের মধ্যে 2 জন দেখলাম যে ঘুমাচ্ছে বা কিছু করতেছে, যাই হোক আসলে নাই, তারা লাইনে থেকে তারা অ্যাবসেন্ট। যাই হোক, আপনাদের ক্লাস করে কেমন লাগলো, আপনাদের জার্নিটা কেমন ছিল আমাকে একটু বলেন।
স্যার আলহামদুলিল্লাহ ভালো ছিল। স্যার একটা রিকোয়েস্ট করবো আর কি। জি বলেন। স্যার আমাদের তো প্রতি ক্লাস পরে পরে আপনি পিডিএফটা দিয়ে দিতেন, তাহলে আজকে যদি আপনি সবগুলা পিডিএফ একসাথে দিয়ে দিতেন তাহলে একটু আমাদের জন্য কালেক্ট করাটা সুবিধা হইতো আর কি। পিডিএফ তো সবগুলো আপনারা গ্রুপের ওই যে লিংক এন্ড পিডিএফ অপশনে দিলে পাবো। জি স্যার, ওইখানে দেওয়া আছে স্যার, আমার কাছে হয়তো বা একটা ক্লাস বা দুইটা ক্লাস মিস হয়েছিল, আমার ওই পিডিএফ গুলো আমার কাছে নাই। যেহেতু আজকে শেষ হয়েছে স্যার, সবগুলো পিডিএফ যদি একসাথে দিয়ে দিতেন তাহলে ওয়াইদুর ভাই একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার আজকে সাবজনের পিডিএফটা তো দিয়ে দিবেন আজকেই।